আমি আপনাদের সম্মুখে একটা আয়াতে কারিমা পেশ করেছি, সূরা ইব্রাহিমের ২৭তম আয়াত। আমি অনুবাদ করার পূর্বেই বলতে চাই, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলছেন যে আল কোরআন কারিমে একটি এমন আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমার নিচে একটা বিশাল গুপ্ত ধন আছে। বোঝার চেষ্টা করেন, এমন একটা আয়াতে কারিমা আছে যে আয়াতে কারিমার নিচে গুপ্ত ধন লুকায়িত আছে। কানজুন আজিম বলতেছেন, বিশাল গুপ্ত ধন। আমরা তো গুপ্ত ধনের সন্ধান পেলে নিজের জীবনটাও শেষ করে দেব, কিন্তু গুপ্ত ধন পেতে হবে। তিনি বলছেন এত বিশাল গুপ্ত ধন যে আপনি যদি সেটা প্রতি আমল করেন, আল্লাহ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করবে, হাশরের ময়দানে রক্ষা করবে, পুল সিরাতে রক্ষা করবে, এবং আপনার জান্নাতের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কত চমৎকার আয়াত। শায়াতটি হচ্ছে এটি, ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত। আল্লাহ বলছেন তিনি সে মহান সত্তা, তিনি সে মহান সত্তা যিনি ঈমানদারকে প্রতিষ্ঠিত রাখবেন, অবিচল রাখবেন একটি শাশ্বত দৃঢ় শক্তিশালী কালেমার দ্বারা, দুনিয়াতেও মানে কবরের মধ্যেও এবং আখিরাতেও। এই আয়াত বলে যে আপনি যদি সে শাশ্বত বাণী, দৃঢ় শক্তিশালী বাণী, সেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটার উপর আপনি যদি প্রতিষ্ঠিত থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তিনি আপনাকে কবরের আযাব থেকেও রক্ষা করবেন, পুল সিরাত থেকেও রক্ষা করবেন, এবং হাশরের ময়দানে রক্ষা করবেন। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এ প্রসঙ্গে সহিহ মুসলিমে একটা হাদিস বর্ণিত হয়েছে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সুইলাল আবদু ফিল কবরি, কবরে যখন কাউকে জিজ্ঞাসা করা হবে, আপনি জানেন প্রত্যেকে 3টা মিনিমাম প্রশ্ন আছে। মার রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার দিন কি ছিল পৃথিবীতে, এবং ইনি কে যিনি তোমাদের নিকটে প্রেরিত হয়েছিলেন। আমরা যদি মুসলিম হই আলহামদুলিল্লাহ, আমরা বলে দেব রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, ওয়াহাদ নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং এটা বলা মাত্রই কিন্তু আপনি জান্নাতের অধিবাসী হয়ে গেলেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু সবাই মৃত্যুবরণ করব সম্মানিত শ্রোতাবৃন্দ। আমাদের পিতামাতা, দাদা দাদি, অনেক অসংখ্য স্বজন আত্মস্বজন চলে গেছেন। আজ থেকে হয়তো সর্বোচ্চ 20-30 বছর পর আমরা কেউ থাকবো না। আজকে আমরা পৃথিবীর উপরে আছি, পৃথিবীর ভূপৃষ্ঠে আছি। আগামী 30-40 বছর পর অথবা 2-1 বছর পর আমরা সবাই কবরবাসী হয়ে যাব। তখন আমরা কবরের ভূপৃষ্ঠে অবস্থান করব না, বরং কবরের নিচে, মাটির নিচে অবস্থান করব। কিন্তু তখন আমাদের অবস্থা কি হবে? এই কালেমার উপর যদি আমরা থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সঠিক মাবুদ বারহক নাই, ইনশাআল্লাহ এই পৃথিবীর চেয়েও আমরা মাটির নিচে অনেক আরামে থাকবো ইনশাআল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমি সে কথাটা বলতে চাই যে আমাদের মূলত আমি যে বিষয়টির উপর সংক্ষিপ্ত কথা বলতে চাই, সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, বিশুদ্ধ নির্ভেজাল তাওহীদ, আল্লাহ তাআলার তাওহীদের মর্ম কথা আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিশন, আমাদের সবচেয়ে বড় সংগ্রাম, আমাদের সবচেয়ে বড় দাবি, আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠা করা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমার পূর্বে 2জন বক্তা বলেছেন আহলে হাদিসদের ব্যাপারে, আমি সে কথা বলতে চাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, আহলে হাদিসের বিরুদ্ধে পৃথিবীতে যত ষড়যন্ত্র হয়, এত ষড়যন্ত্র আল্লাহর জমিনে অন্য কোনো ইসলামী দল, ইসলামী ফেরকা, ইসলামী মাযহাবের ব্যাপার হয় না। এই যে কয়দিন আগে ভণ্ড হিজবুত তাওহীদ
তারা দেদারসে তারা সম্মেলন করতেছে, কোনো বাধা নাই। কিন্তু আহলে হাদিসরা যখন সম্মেলন করে, এই ময়মনসিংহ বাদ দেন, উত্তরবঙ্গ বাদ দেন, আপনি একটা সিলেটে প্রোগ্রাম করতে যান, আপনি একটা নোয়াখালীতে প্রোগ্রাম করতে যান, আপনি যেখানে সংখ্যা লঘিষ্ঠ আহলে হাদিসরা ওখানে প্রোগ্রাম করতে যান, আপনি মৌলভীবাজারে প্রোগ্রাম করতে যান, আপনাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে না, এমনকি আপনাকে মসজিদ নির্মাণ করতে দেওয়া হবে না। যেমন আপনারা দেখেছেন বিবাড়িয়ায় আজ পর্যন্ত আমাদের ভাইয়েরা মসজিদ নির্মাণ করতে পারছেন, অথচ নিজেদের জায়গা, নিজেদের রড সিমেন্ট, নিজেদের লেবার, নিজেদের দলিলকৃত জায়গা, আর বদমাশরা ওখানে বাধা দিচ্ছে। ওরাই কিন্তু একটা সময় ছিল বিশ্বখ্যাত প্রমিনেন্ট ইসলামিক প্রিচার ডক্টর জাকির হোসেনকে তারা বাংলাদেশে আসার অনুমতি প্রদান করে নাই। সম্মানিত সুধীবৃন্দু, আমার পূর্বের দুজনই বক্তা বলেছেন আলহামদুলিল্লাহ, আমাদের কিন্তু প্রায় প্রস্তুতি সম্পূর্ণ হয়েছিল। আমরা একটি ঘোষণা দিয়েছিলাম কয়েক মাস পূর্বে যে আমরা আহলে হাদিসের সকল আলেমদেরকে নিয়ে সরওয়ার্দী ময়দানে একটি ঐতিহাসিক মহা সম্মেলন করে আমরা ঐক্যে ডাক দেবো ইনশাআল্লাহ। সেটা আমরা প্রস্তুতি সম্পন্ন করেছিলাম এবং ডক্টর জাকির নায়েক মিনিমাম দুটির তিনি সম্মতি দিয়েছিলেন, আরেকটির আমাদের প্রচেষ্টা চলছিল। আমাদের শায়েখ ডক্টর মুজাফফর বিন মুহসিন তিনি স্বয়ং সেই যাদেরকে উনি দায়িত্ব দিয়েছিলেন স্পার্ক একটা সংগঠন, তাদের সাথে তিনি স্বয়ং বসেছিলেন এবং সেটা আমরা প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু আমি মনে করি এটা সেম পুরো জাতির জন্য এটা লজ্জাজনক ব্যাপার। সম্মানিত সুধীবৃন্দ, যেমন তিনি বলেছেন, একজন বিএনপি নেতা আসছিলেন, উনি বেগম খালেদা জিয়া সহ অনেকের প্রশংসা করেছেন, আমাদের আপত্তি নাই, কিন্তু জুলাই ঘোষণায় যদি বিসমিল্লাহ না থাকে তাহলে এই জাতীয় প্যারাইকৃত বিএনপি দ্বারা বাংলাদেশের কোন উন্নতি হতে পারে না। সম্মানিত সুধীবৃন্দু, আপনারা দেখেছেন ভোটের জন্য, ক্ষমতা যাওয়ার জন্য পাগল একদল মন্দিরে যাচ্ছে, ইসলামিক দল মন্দিরে যাচ্ছে এবং হিন্দু ভাইদের সাথে তারা পূজা অর্চনা, পূজা পার্বণ শুরু করতেছে, নাউজুবিল্লাহ। আর এক দল বলে যে কোরআনের সাথে, কোরআনে কোনো ইসলামী রাজনীতি নাই এবং তার দলের নাকি ইসলামী শরীয়তের সাথে কোনো সম্পর্ক নাই। এরা কি খায় আসে আল্লাহ ভালো জানেন, দলটাকে ডুবাবে, দেশটাকে ডুবাবে এরা। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি বলছিলাম যে বাংলাদেশের আহলে হাদিসের বিরুদ্ধে যে পরিমাণ মিথ্যাচার, গুজব, অপপ্রচার চালানো হয়, এমন অপপ্রচার কোন দলের বিরুদ্ধে চালানো হয় না। কিন্তু আমাদের শায়েখ ডক্টর মুজাফফর একটি হাদিসের আলোকে বলেছেন, লা ইয়াদুর রহমান খাদালাহুম, পৃথিবীর কোন শক্তি তাদেরকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা শুনেছেন একটা সময় ছিল আমাদেরকে বলা তো ওয়াহাবি, পরবর্তীতে লেটেস্ট জামি, আরো লেটেস্ট মাদখালি, আর তার পূর্বে বাংলাদেশে গায়ের মুকাল্লিদ, লামাযহাবি, কখনো বলা হয়েছে শিয়া, কখনো বলা হয়েছে কাদিয়ানি, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহর রহমতে এগিয়ে চলেছে আপনার একেবারে বিপুল জোরে গণজোয়ার সৃষ্টি হয়েছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। ওই যে বিশ্বনবী বলেছেন, এমন কোন ঘর থাকবে না, কাঁচা ঘর, পাকা ঘর, সব জায়গায় আল্লাহর একত্ববাদের বজ্রবাণী, সহিহ আকীদার দাওয়াত, ইসলামের আলো পৌঁছে যাবে। তো আল্লাহর রহমতে পৌঁছা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আপনাদের সামনে যে কথা এখন খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই, সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য আমি সংক্ষিপ্ত ভাষায় বলবো। সালাফের দাওয়াত হচ্ছে হুয়াল ইসলাম, সেটি হচ্ছে ইসলাম। ইসলাম আর সালাফি দাওয়াতের মধ্যে কোনো পার্থক্য নাই। সালাফি দাওয়াতই হচ্ছে এটা সিরাতে মুস্তাকিম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এই সিরাতে মুস্তাকিম যেটা আম্বিয়া কিরামদের পথ, শুহাদাদের পথ, রাসূলদের পথ, সালেহিনদের পথ, সেই পথ হলো সালাফি মানহাজের পথ। সম্মানিত সুধীবৃন্দু, কোনো পার্থক্য নাই। সম্মানিত সুধীবৃন্দু,
আমি সংক্ষিপ্তভাবে আরেকটা বলতে চাই যে এটা হচ্ছে হিয়া আল আউদা ইলা উসুল ইসলাম, ইসলামের মৌলিক নীতি, বিশুদ্ধ তাওহীদের দিকে, আকীদার দিকে পুরো উম্মতকে প্রত্যাবর্তন করানো, এই সালাফি দাওয়াতের আরেকটি বৈশিষ্ট্য সম্মানিত সুধীবৃন্দু। এবং তাহকিকুত তাওহীদ, তাহকিকুল উবুদিয়্যাহ ফিল আরদি, আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করা সম্মানিত সুধীবৃন্দু। ও নাবযিল ইবতিদা, সকল প্রকার বেদাতকে ছুঁড়ে ফেলা, সকল প্রকার বেদাতকে প্রত্যাখ্যান করা, বেদাত মুক্ত সহিহ সুন্নাহ ভিত্তিক দাওয়াত, এটি হচ্ছে সালাফি দাওয়াতের বৈশিষ্ট্য সম্মানিত সুধীবৃন্দু। আরেকটি হলো ইহইয়াউস সুন্নাহ, বিশ্বনবী সুন্নাহর সংরক্ষণ, পুনর্জাগরণ, পুনর্জন্ম, পুনর্প্রতিষ্ঠা। আল্লাহর জমিনে যদি বিশ্বনবীর সহিহ সুন্নাহ প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা লাভ করে, এ আহলে হাদিসদের সন্তানদের দ্বারাই সম্ভব সম্মানিত সুধীবৃন্দু। এবং তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি সম্মানিত সুধীবৃন্দু, আত্মশুদ্ধি, উত্তম চরিত্র, নৈতিকতা, মূল্যবোধ, এগুলো প্রতিষ্ঠা করা প্রথমে নিজের মধ্যে, তারপর সমাজের মধ্যে, তারপর রাষ্ট্রের মধ্যে। এগুলো হচ্ছে সম্মানিত সুধীবৃন্দু। এবং কিতাব ও সুন্নাহর উপর ভিত্তি করে মুসলিম উম্মাহর ঐক্য গড়ে তোলা, মুসলিম উম্মাহর ঐক্য সম্মানিত সুধীবৃন্দু। আমরা মুসলিম উম্মাহর ঐক্য চাই, সে লক্ষ্যে কিন্তু আমরা প্রচেষ্টা চালিয়েছিলাম যে সরওয়ার্দী ময়দানে একটি আন্তর্জাতিক মানের মহাসম্মেলন হবে, সেখানে সমস্ত সালাফি আলেম কেরামকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতাম। ইনশাআল্লাহ এখন আমাদের প্ল্যান আছে, আমরা বসে সিদ্ধান্ত নেব কোথায় কবে কি করা যায়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে আমরা তো ফেব্রুয়ারিতে এমন একটি ডাক দিতে পারতাম। আর আমি মনে প্রাণী হৃদয় থেকে বিশ্বাস করি, বাংলাদেশের বুকে যদি আহলে হাদিসদের একটি প্ল্যাটফর্ম হয়, এক যদি বাক্যে সবাইকে এক জায়গায় আমন্ত্রিত করে উপস্থিত করা যায়, সেটা একমাত্র বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষেই সম্ভব সম্মানিত সুধীবৃন্দু। সম্মানিত সুধীবৃন্দু, আমি একটি কথা অত্যন্ত সাহসিকতার সাথে বলতে চাই, শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে আম্বে কেরামদের পরে যত সালাফি মুভমেন্ট আছে, সালাফি জাগ্রত চেতনা আছে, সালাফি অবদান আছে, কন্ট্রিবিউশন আছে, তার 90% সালাফিদের অবদান ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? 90% সালাফিদের অবদান, আর বাকি 10% সমস্ত মুসলিমদের মাধ্যমে হতে পারে, কিন্তু আহলে হাদিসের দ্বারাই 90% আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠার কাজ হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের আরেকটি বৈশিষ্ট্য, আমরা দাওয়াত দেই বিল হুজ্জাত ওয়াল বুরহান, দলিল ভিত্তিক। আমাদের প্রত্যেকটা কথার পিছনে দলিল আছে আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিটা আমলের পিছনে দলিল আছে। আমরা বুকের উপর হাত বাঁধি কেন? সহিহ বুখারীতে আছে। আমাদের ভাইরা বলবেন সহিহ বুখারীতে নাই। আল্লামা সানাল অমৃতসরী বলেছেন, শাহ উসাইমিন বলেছেন, একটি হাদিস প্রমাণ করে যে বুকে হাত বাঁধতে হবে। তার কারণ, আপনি যখন বাম হাতকে ডান হাতকে বাম হাতের উপরে রাখবেন, জেরা, এটা হলো জেরা। আপনি এখানে রাখতে গেলে আপনাকে বুকের ওপরে রাখতে হবে, নাভির নিচে নিতে গেলে আপনাকে একেবারে কুজো বা বাঁকা হতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, জোরে আমিন বলি। সহিহ বুখারীতে আছে আলহামদুলিল্লাহ। ইমামের পিছনে আমরা সূরা ফাতিহা পাঠ করি, সহিহ বুখারীতে আছে আলহামদুলিল্লাহ। আমরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে পাঠ করি, সহিহ বুখারীতে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারটা কোথায়? একজন ভারতবর্ষের বিখ্যাত আলেম, সম্মানিত সুধীবৃন্দু, এই মুহূর্তে আমি নামটা ভুলতেছি, অনেক বড় আলেম, উনি হানাফি ছিলেন। দারুল উলুম দেওবন্দে উনি জিজ্ঞেস করছেন তার উস্তাদকে যে आए उस्ताद मुकर्रम, हमारी दलील कहाँ है? आपने तो जितनी हदीसें पढ़ाई, ये तो सब के सब तमाम के तमाम अहले हदीस की दलीलें हैं, हमारी दलील कहाँ है? उन्हें बोले चले, अरे देखो हाशिया में देखो। तो तीन बोला, हाशिया में तो आपका लिखा हुआ है, ये तो इंसान का काम है, और हदीस तो गुफ्तार मुस्तफा है,
चुनांचे मैं ये ऐलान करता हूं कि आज से हनफी मजहब को मैं तलाक बायन कर देता हूं और आज से मैं अहले हदीस का जो मजहब है वो मैं अपना लेता हूं। बोलो अल्हम्दुलिल्लाह। সম্মানিত সুধীবৃন্দ, এর জন্য আমাদের যে বৈশিষ্ট্য, যে আমাদের প্রত্যেকটা দলিল কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আল্লাহ বলছেন রাসূল বলে দিন এটা আল্লাহর পথ, ইসলামের পথ, বিশ্বনবীর পথ, সিরাতুল মুস্তাকিমের পথ। আমি মানুষকে আহ্বান করি আলা বাসীরাতিন, দলিল ভিত্তিক প্রজ্ঞার সাথে, সজ্ঞানে। এটি হচ্ছে আপনার ইসলামী দাওয়াতের সালাফি মানহাজের একটি বৈশিষ্ট্য। সম্মানিত সুধীবৃন্দু, আমি আর কয়েকটি বলবো, তার কারণ এটা অনেক লম্বা টপিক। সালাফি মানহাজের বৈশিষ্ট্য বলে শেষ করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দু, আমি শুধু আরেকটি বলতে চাই যে একটি হচ্ছে যে তাহকিকুল ওয়াহদা আলা আকিদাতিন ওয়াহিদাতিন, সারা বিশ্বের মুসলমানদেরকে এক আকিদা ভিত্তিক হিসাবে গড়ে তোলা। এক আকিদা, আকিদায় কোনো পার্থক্য থাকবে না। ও সুফিরা ফিরে আসবে, হানাফিরা ফিরে আসবে, শাফি মালিক হাম্বলের ফিরে আসবে, সমস্ত আহলে হাদিসের দেওবন্দিরা ফিরে আসবে, বেরলভীরা ফিরে আসবে। আহলে হাদিসরা তো আছে আলহামদুলিল্লাহ আগে থেকেই, সব সই আকিদার উপর, বিশুদ্ধ আকিদার উপর। টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বিশ্বনবীর মহাব্বতের নামে কোন মিলাদ হবে না, বিশ্বনবীর মহাব্বতের নামে কিয়াম হবে না। সম্মানিত সুধীবৃন্দু, যেই মারা যাক কুলখানি হবে না, চেহালাম হবে না, কোন কবর কেন্দ্রিক ইবাদত হবে না, ওরস হবে না। সম্মানিত সুধীবৃন্দু, আজকে যদি আমরা এক ইসলামিক স্টেট পেতাম, রাষ্ট্রীয়ভাবে কবর পূজাকে আমরা জোর করে নিষিদ্ধ করতাম। সম্মানিত সুধীবৃন্দু, তো সুতরাং আমরা বলতে চাই আহলে হাদিসরা আল্লাহর জমিনে রহমত স্বরূপ। সম্মানিত সুধীবৃন্দু, আল্লাহর জমিনে আহলে হাদিসরা যদি না হতো, অনেক পূর্বে ইমাম সুফিয়ান সাউরি সহ অনেকে বলে গেছেন লান্দারাসাল ইসলাম, ইসলাম মুছে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত হতো না। যেমন ভাবে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ইন তুহলিক হাযিল ইসওয়াবা, আপনি যদি এই কাফেলাকে হালাক করে দেন, লান তুবাদা ফিল আরদি, আল্লাহর জমিনে আপনার ইবাদত আর হবে না। সম্মানিত সুধীবৃন্দু, এরকম আমরা বলতে চাই যে আহলে হাদিসরা যদি আল্লাহর জমিনে না থাকতো, শিরক বিদআত আর মাজার পূজা আর কবর পূজা, মিলাদ কিয়ামতকে পুরো দেশটা ভরে যেত। সম্মানিত সুধীবৃন্দু, আমি যেটা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে আল্লাহর জমিনে তাওহীদের যত প্রকার, আমাদের ভাইরা তো প্রকারগুলো বুঝেই না। তাওহীদ ফির রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার প্রভুত্বে, কর্তৃত্বে, ক্ষমতায় তিনি এক ওয়াহদাহু লা শারীকা লাহু, ফিল উলুহিয়া ইবাদতে, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহর। সম্মানিত সুধীবৃন্দু, অনুরূপভাবে আসমায়ে সিফাত, তার গুণাবলী, সুন্দর সিফাতের মধ্যে কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া, কোনো প্রকার আপনার তাসবিহ দেওয়া ছাড়া, উপমা দেওয়া ছাড়া আল্লাহ তার কি বলেন, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাদৃশ্য কোনো কিচ্ছু নাই। কিন্তু এটাকে নিষেধ করতে গিয়ে মানে সিফাতই নাই। মাথা ব্যথার চিকিৎসা করতে ডাক্তার করলো কি মাথায় কেটে ফেলে দিল, যা সব শেষ, এই অবস্থা হচ্ছে। আল্লাহ সিফাতকে তাসবিহ দেওয়া যাবে না, তার এই অর্থে নয় যে আল্লাহ সিফাত অস্বীকার করতে হবে। সম্মানিত সুধীবৃন্দু, তা আমি আপনাদের সামনে যে কথাটা বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দু, আজকে আহলে হাদিসকে নিয়ে কত অপপ্রচার, কত গুজব, কত রকম আপনার রাষ্ট্রীয়ভাবেও আমাদেরকে দমন করার চেষ্টা করা হচ্ছে। সম্মানিত সুধীবৃন্দু, তা আমি আপনাদের সামনে আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু একটি কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দু, যে আমরা একেবারে নির্লোভভাবে পৃথিবীর নিকটে আমরা আমাদের ঈমান বিক্রি করব না। আমাকে যদি প্রধানমন্ত্রিত্ব দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, উলামা আহলে হাদিস একজনও তার আপোষ করে প্রধানমন্ত্রী পর্যন্ত হবে না। কিন্তু আপনি দুটি ভোটের জন্য মন্দিরে যান, আপনার লজ্জা থাকা উচিত। আমরা ধিক্কার জানাই। সম্মানিত সুধীবৃন্দু, তাওহীদের সাথে আপোষ নাই, আল্লাহর ইবাদতের সাথে কোনো আপোষ নাই।
ওটা মূর্তি পূজা, প্রতিমা পূজা যারা করার তারা করবে। আপনি তাওহীদের উপরে প্রতিষ্ঠিত থাকেন, আল্লাহর জমিনে আপনার রাজনীতি, ইসলামের রাজনীতি অধিকার থাকবে না। আমরা সাবধান করে দিলাম। সম্মানিত সুধীবৃন্দু, আমরা সবাইকে সাবধান করতে চাই। আপনি মনে রাখবেন, ওলামা আহলে হাদিসের সাবধান করার অর্থ নয় যে আমরা ক্ষমতা দখল করতে চাই। আমাদের ক্ষমতা দখল উদ্দেশ্য নাই। আমাদের উদ্দেশ্য হলো যেখানে একটা সুন্দর সুষ্ঠু ইসলামী শরিয়া মোতাবেক সবাই চলবে। আমার পূর্বের শাহ ডক্টর ইমাম হোসেন ইসলামী আর শরীয়ত ইসলামের উপর চমৎকার আলোচনা করেছেন তিনি, যে কোরআন কর্তৃক আপনার বিধান জারি হবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কিন্তু এটা অনেক বিশাল একটা টপিক। বর্তমান পরিস্থিতি আমাদের কি করণীয়? আমাদের লোক কিছু বেকুফ নাদান, তারা আপনার এমনি সমালোচনা করে, তাদের অতটুকু জ্ঞান নাই যে ভোট এবং নির্বাচন এবং গণতন্ত্র এক নয়। সম্মানিত সুধীবৃন্দু, আমাদের অত্যন্ত প্রজ্ঞার সাথে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন আমি বলতে হবে ওলামা আহলে হাদিস সালাফি ওলামার আমরা একত্রে বসে এর চলমান ইস্যুতে আমরা একটা বসে সিদ্ধান্ত নিতে পারি। সম্মানিত সুধীবৃন্দু, তা আমি যেহেতু রাত গভীর আর শাইখ এসেছেন, উনি ইনশাল্লাহ সমাপনী বক্তব্য দিবেন। আর সত্যি এই আজকের ঐতিহাসিক ধানীখোলা এই জাতীয় ইজতেমায় অংশগ্রহণ করতে পেরে আমি অত্যন্ত নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে উত্তম প্রতিদান দান করুন এ আহ্বান করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইজতেমাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।